হে ফেরেশতারা, হে জমিন, তুমি যে বলো আমার বান্দাকে উল্টিয়ে দেওয়ার জন্য, হে ফেরেশতা তুমি যে বলো আমার গুনাহগার বান্দার ঘাড় মুটকে দেওয়ার জন্য, তোমরা জানো আমি আমার বান্দাকে 9 মাস যাবত আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে একটু একটু করে বড় করে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আর আপনি আল্লাহর শানে কি করতেছেন? আল্লাহর ইবাদত করতেছেন না, আল্লাহর হুকুম মানতেছেন না। অথচ আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার বান্দা যখন ঘুমায় আমি আল্লাহ আমার বান্দাকে পাহারা দেই। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন গুনাহ করে ঘুমান, ফজর হয় কিনা? সকাল হয় কিনা? আপনি যখন গুনাহ করে ঘুমান, সিনেমা দেখে ঘুমান, ফজর হয় কিনা? কথা কেন হয় কিনা? আপনি গুনাহ করে ঘুমানোর পরেও আল্লাহ আপনাকে সকাল দান করেন, কিন্তু বাবা এই গুনাহ করে যে ঘুমাইতেছেন, একদিন হঠাৎ করে দেখবেন ওই সকাল আর কখনো উঠবে? ওই সকাল আপনি কখনো পাবেন না। আপনার প্রাণ পাখি চলে যাবে ঘুমের মধ্যেই, আপনি টের পাবেন না, আপনার খবর থাকবে না কিভাবে আপনার রূহটা চলে গেল, কিভাবে আপনি মারা গেলেন, একটা বারও খবর পাবেন না। হে যুবক ভাইয়েরা ও মানুষ, আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন, ইবাদত করতে শিখুন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। জীবন গড়ার চেষ্টা করুন। লক্ষ কোটি দুরূদ ও সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের দরদি নবী, নবী কামলিওয়ালা নবী, সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, নূরে মুজাসসাম, ফখরে মুজাজা, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের দরদি নবী, নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে, ঠিক কিনা? কেউ যদি অন্যান্য নফল ইবাদতের বাদ দিয়ে, নফল ইবাদত ছেড়ে দিয়ে শুধু রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। বলি সুবহানাল্লাহ। আপনার আমার কলিজার টুকরা নবী বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, কেউ যদি আমার শানে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, কেউ যদি আমার শানে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার বান্দার জন্য 10টা রহমতের দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? এখন দুরূদ শরীফের আমল কমে গেছে। দুরূদ শরীফের আমল কমে যাওয়ার কারণে মানুষের অন্তরে হেদায়েতের নূরটাও কমে গেছে, ঠিক কিনা? মানুষ এখন দুরূদ শরীফ না পড়ার কারণে রাসূলুল্লাহর হাদিস শুনলেও আমল করতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? যাও যে কোনো একটা হাদিস রাসূলুল্লাহর শান মান সম্পর্কে আসে, ওইটা পালন না করে ওইটারে উল্টা ফতোয়া দেয়, এটা জয়ীফ হাদিস। কথা বলেন ঠিক কিনা? জামানা এইটা এখন চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার ফাসাদ থেকে ঈমানকে হেফাজত রাখুক। সকল বলি আমিন। চিল্লায়ে বলেন আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন কি রকম হবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে, এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। কিন্তু আমরা তো গুনাহ ছাড়তেছি না। আমাদের দিন যত যাচ্ছে, সময় যত চলে যাচ্ছে, আমরা ততই গুনার দিকে ধাবিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা?
আমাদের গুনাহ থেকে বাঁচার রাস্তা একটাই, আমরা রাহমাতুল আলামিন নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বলেন, বৃদ্ধ বলেন, সকলেই এখন গুনাহের সাগরের মধ্যে আমরা ডুবে আছি। গুনাহ করি, গুনাহ করার পরে তওবাটাও করি না। আফসোসটা আসে না যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ তাআলা, ওই বিচারকের সামনে আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের যুবক হাঁটুর উপরে কাপড় পরে ফ্যাশন মনে করে, হাঁটুর উপরে কাপড় পরে নাভির নিচে আপনার প্যান্টটাকে ঝুলিয়ে দেয়, এটাকে ফ্যাশন মনে করে। কিন্তু যুবক বুঝতেছে না এটা যে গুনাহ হচ্ছে, এটা যে কবিরা গুনাহ, এই গুনাহের কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যুবক একবারও চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কন্যা, আপনার আমার স্ত্রী বেহায়াপনা বেপরদা চলতেছে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তারাও, তাদের মেয়েরাও, তাদের ছেলেরাও এই ধরনের বেপরদা, এই ধরনের প্যান্ট খুলে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? আপনার সভাপতির মূল্য কোথায়? আপনার সেক্রেটারির মূল্য কোথায়? আপনি আল্লাহর ঘরের খাদেম, কিন্তু আপনার সন্তান বেপরদা চলে, আপনার সন্তান ইসলাম মানে না। এই সেক্রেটারি কোনো দাম আছে? এই সভাপতিত্বের কোনো দাম আছে? এই সভাপতির কোনো দাম নাই, এই সেক্রেটারি কোনো দাম নাই। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার সন্তান ফজরের সময় ঘুমায়, আপনি বাবা তাকে জাগিয়ে দেন না। আপনার মেয়ে ঘুমায়, আপনি তাকে জাগ্রত করেন না। আপনার স্ত্রী ঘুমায়, আপনিও জাগ্রত করেন না, তাদেরকে নামাজের আদেশ করেন না। তারা সারা রাত, আপনার সন্তান কি করে? রুমের দরজা বন্ধ করে সারা রাত্র ধরে মোবাইল, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে, কিন্তু আপনি একবারও খোঁজ নেন না আপনার সন্তান রুমের মধ্যে দরজা বন্ধ করে কি করে। এই সন্তান দিয়ে আপনার কি হবে? এই সন্তান আপনার পরকালের জন্য কি হবে? এই সন্তান আপনার দুনিয়ার জন্য কোনো কল্যাণ হবে কিনা একবারও আপনি আমি এখন চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মাদক আসক্ত, আপনার সন্তান চোরা কারবারির সাথে জড়িত, আপনার সন্তান সুদের সাথে জড়িত, কিন্তু আমরা দ্বিধায় সুদ গ্রহণ করতেছি, এটা হারাম মনে করতেছি না। আল্লাহ কুকুরের গোশত খাওয়াকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা আমরা মানতেছি, কিন্তু কুকুরের গোশত খাওয়া হারাম এটা আমরা মানি, খাই না। কিন্তু সুদ খাওয়া হারাম এটা আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ, আমাদের সমাজের এত অধপতন। ছোট ছোট বাচ্চারা সিগারেট টান দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলে। আমরা কোনো প্রতিবাদ করি না। আমরা মনে করি অমুকের ছেলে নষ্ট হলে আমার কি, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে আমরা তাকে একবার হলে বুঝাই, একবার হলে তাকে কাছে ডেকে এনে তার এই লাপরওয়ার বিষয়ে আমরা তাকে একটু বুঝাই। সেটা আমাদের মাঝে এখন আর নাই। আমরা কিভাবে বুঝাবো? আমাদের নিজের সন্তানরাও তো এই পথের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আপনার সন্তান কি করে, আপনার মেয়ে কি করে, আপনার স্ত্রী কি করে জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আপনার সন্তান রাস্তা দিয়ে হাঁটে, একজন বয়স্ক লোককে দেখলে সালাম দেয় না, চাচাকে দেখলে সালাম দেয় না, ফুফাকে দেখলে সালাম দেয় না। আপনি নিজে তাকে বলেন না তুমি মানুষকে কেন সালাম দাও না? মানুষ যদি আপনার কাছে তার বিরুদ্ধে নালিশ দেয়, আমার ছেলে আমি খাওয়াই, তাতে আপনার কি? আপনি আমার ছেলের বিচার করেন, আপনি আমার ছেলেকে বলার কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, আপনি মনে করতেছেন দুনিয়ায় থেকে যাবেন? না, এই দুনিয়া কাউকে থাকতে দিবে না। এই পৃথিবীর মধ্যে আপনি থাকতে পারবেন না, এটা আল্লাহর ঘোষণা। আপনি চিন্তা করে দেখুন, আপনার দাদা ছিল, আপনার দাদাকে এই পৃথিবীতে রাখার জন্য আপনার বাবা অনেক কষ্ট করেছেন, ঠিক কিনা? ওষুধ, ডাক্তার সব কিছু করেছেন, কিন্তু আপনার দাদাকে এই দুনিয়া লাথি মেরে কবরের মধ্যে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার নানাকে লাথি মেরে এই পৃথিবী কবরে পাঠিয়ে দিয়েছে।
দাদাকে পাঠিয়ে দিয়েছে, দাদিকে পাঠিয়ে দিয়েছে, নানিকে পাঠিয়ে দিয়েছে। ও মানুষ, আপনাকেও এই কবরের মধ্যে যেতে হবে। একবার আপনাকে আমার চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই কবরের চিন্তা আমাদের দরকার আছে না নাই? হাসরের মেহশরের মাঠে আল্লাহ দরবারে আপনাকে দাঁড়াতে হবে, এই চিন্তা আপনাকে করতে হবে। ওই কঠিন ভয়ঙ্কর কবরে আযাব আপনাকে গ্রাস করবে, সেই চিন্তাটাও আপনাকে আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানগুলি এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের নাতিরা নামাজ পড়ে না, আমাদের স্ত্রী নামাজ পড়ে না, আমাদের মেয়েরা নামাজ পড়ে না। আমরা প্রতিবাদ করি না, আমরা তাদেরকে উপদেশ দেই না, নিজেও সারাক্ষণ গুনাহের কাজে লিপ্ত থাকি। কিভাবে সন্তানকে বলি তুই নামাজ পড়স না কেন? কিভাবে কে স্ত্রীকে বলি তুই নামাজ পড়স না কেন? কিভাবে কে মেয়েকে বলি তুই নামাজ পড়স না কেন? অথচ আমি নিজেই তো সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকি, আমি নিজেই তো হিন্দি সিনেমা দেখতে থাকি, আমি নিজেই তো মারাঠি সিনেমা দেখতে থাকি, ইংলিশ সিনেমা দেখতে থাকি, দুনিয়ার যত ধরনের গান বাজনা আপনার ওইটার মধ্যে পড়ে থাকি, আপনার জুয়ার মধ্যে পড়ে থাকি, গেমের মধ্যে আমি নিজেও তো পড়ে থাকি। আমি আমার সন্তানকে কি বলবো? কথা বলেন ঠিক কিনা? চিল্লা এখন ঠিক কিনা? এখন এই আলোচনা করা যায় না, এই আলোচনা এখন করা যায় না। হুজুর কবরের আলোচনা করেন, মাটির নিচে আলোচনা করেন, সুদের আলোচনা করবেন না, ঘুষের আলোচনা করার দরকার নাই, দেশের রাজনীতি আলোচনা করার দরকার নাই। কিন্তু এই দেশের রাজনীতি আপনার সন্তানকে কি দিচ্ছে এটা আপনি একবারও ভাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের আইন, এই দেশের সরকার আপনার সন্তানকে কি বানাচ্ছে এটা আপনার দেখার দরকার আছে না নাই? কথা বলেন, দেখার দরকার আছে না নাই? আপনার ছেলে নেতার সাথে সেলফি তুলে স্ট্যাটাস লেখে প্রিয় অভিভাবক, কথা কোন ঠিক কিনা? কি লেখে? নেতার সাথে সেলফি তুলে বলে প্রিয় অভিভাবক। এই বেটা তোকে তোর পকেট মানি দেয় কে? তোর শিক্ষা খরচ দেয় কে? বাবা দেয়। বাবাকে বাদ দিয়া সেলফি তুলে বলে এই প্রিয় অভিভাবক। বলেন নাউজুবিল্লাহ। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো আমরা ওয়াজ শুনি না, চোখের সামনে যদি দেখবেন পরীক্ষিত, চোখের সামনে ফেসবুকের মধ্যে ইসলামিক কোনো কিছু আসলে তাড়াতাড়ি টান দিয়ে দেয়, একটা গান আসলে এটা ভালো করে দেখে, ঠিক কিনা? আমি মিথ্যা বললাম? হে সমাজের মানুষ, হে মানুষ, আপনাকে কিসে আল্লাহ থেকে দূরে সরে নিয়ে গিয়েছে? কিসে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্যে আপনাকে দূরে সরে নিয়ে গিয়েছে? কি জিনিস আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে বাধা দেয় সেটা আপনি একবার ভাবুন, আপনার মন দিয়ে চিন্তা করুন। আপনি তো এই পৃথিবীতে থাকতে পারবেন না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, হাজারো চেষ্টা করলেও থাকতে পারবেন না। আপনি আমি যতই বাহাদুরি দেখাই, এই পৃথিবীর অনেক বাদশা ছিল, তাদের হাতের ইশারায়, আঙ্গুলের তর্জনের ইশারায় অনেক মানুষের দাম চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলি এখন কোথায়? ওই বাদশাহী তাদের কোথায়? তাদের বাদশাহী চলে গিয়েছে, তাদের শাহী খানা চলে গিয়েছে, তাদের রাজমহল ধ্বংস হয়ে গিয়েছে, তারাও চলে গিয়েছে। ও মানুষ, আপনি আমিও তো একদিন চলে যাব, আপনি আমিও তো একদিন চলে যাব। আপনাকে আমাকে মৃত্যুর চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি একটাই কারণ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমরা আমি আল্লাহকে কতটুকুন ভালোবাসো, কতটুকুন নেক আমল করে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যে মানুষ জিনায় লিপ্ত, চোখের জিনায় লিপ্ত, কানের জিনায় লিপ্ত, হাতের জিনায় লিপ্ত, পায়ের জিনায় লিপ্ত, মুখের জিনায় লিপ্ত, ওই মানুষটা যখন ঘুমায়, আল্লাহ তাআলার জমিন বলে, আল্লাহ আপনি একবার হুকুম দেন, আমি আপনার এই বান্দাটাকে উল্টাইয়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন গুনাহ করি, গুনাহ করে যখন আমরা ঘুমাই, ফেরেশতারা বলে, আল্লাহ আপনি আমাদেরকে হুকুম দেন যে আমরা তার ঘাটটা মটকাইয়া দেই। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে হে মাটি, হে জমিন, তুমি জানো নি
আমার এই বান্দাকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরতম মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। এই মানুষের নাক আমি দিয়েছি, এই মানুষের চোখ আমি আল্লাহ দিয়েছি, এই মানুষের কান আমি আল্লাহ দিয়েছি, এই মানুষের হাত আমি আল্লাহ দিয়েছি, এই মানুষের পা আমি আল্লাহ দিয়েছি, এই মানুষের মাথা আমি আল্লাহ দিয়েছি, এই মানুষের জবান আমি আল্লাহ দিয়েছি। এই ফেরেশতারা, হে জমিন শুনে রাখো, এই মানুষটা সৃষ্টি করতে আমি আল্লাহর 9 মাস সময় লেগেছে, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ পরিপূর্ণ আকৃতি ধারণ করতে মায়ের পেটের মধ্যে কয় মাস সময় লাগে? 9 মাস। কথা বলেন কয় মাস? হে ফেরেশতারা, হে জমিন, তুমি যে বলো আমার বান্দাকে উল্টিয়ে দেওয়ার জন্য, হে ফেরেশতা তুমি যে বলো আমার গুনাহগার বান্দার ঘাড় মটকে দেওয়ার জন্য, তোমরা জানো আমি আমার বান্দাকে 9 মাস যাবত আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে একটু একটু করে বড় করে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আর আপনি আল্লাহর শানে কি করতেছেন? আল্লাহর ইবাদত করতেছেন না, আল্লাহর হুকুম মানতেছেন না। অথচ আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার বান্দা যখন ঘুমায় আমি আল্লাহ আমার বান্দাকে পাহারা দেই, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন গুনাহ করে ঘুমান ফজর হয় কিনা? সকাল হয় কিনা? আপনি যখন গুনাহ করে ঘুমান, সিনেমা দেখে ঘুমান, ফজর হয় কিনা? কথা কেন হয় কিনা? আপনি গুনাহ করে ঘুমানোর পরেও আল্লাহ আপনাকে সকাল দান করেন, কিন্তু বাবা এই গুনাহ করে যে ঘুমাইতেছেন, একদিন হঠাৎ করে দেখবেন ওই সকাল আর কখনো উঠবে? ওই সকাল আপনি কখনো পাবেন না। আপনার প্রাণ পাখি চলে যাবে ঘুমের মধ্যেই, আপনি টের পাবেন না, আপনার খবর থাকবে না কিভাবে আপনার রূহটা চলে গেল, কিভাবে আপনি মারা গেলেন, একটা বারও খবর পাবেন না। হে যুবক ভাইয়েরা, ও মানুষ, আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন, ইবাদত করতে শিখুন, গুনাহ মুক্ত জীবন গড়ার চেষ্টা করুন। সকলে বলে আমিন। একটু জোরে বলেন আমিন। আপনি দেখেন আমরা বলি আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বলেন বান্দা তুই যখন ঘুমাস আমি আল্লাহ ঘুমিয়ে গেলে তোর জীবনে আর ঘুম থেকে উঠতে পারবি? এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, একটা মাটির পাতিল বানানোর পরেও ওই মাটির পাতিল ভাঙতে একজন মানুষের অনেক কষ্ট হয়, আর আমি আল্লাহ তো গোটা একটা মানুষ বানাইছি, তাকে আমি আল্লাহ ধ্বংস করতে আমার কষ্ট লাগে, তাকে জাহান্নামে দিতেও আমার আল্লাহর কষ্ট লাগে, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল এই জাহান্নামের আগুনকে তুমি তাপ দাও। জিবরাইল আমিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 1000 বছর তাপ দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলে জিবরাইল, রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আমি 1000 বছর তাপ দিলাম, জাহান্নামের আগুনের কালার লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, না জিবরাইল এটা হবে না, তুমি আরো 1000 বছর তাপ দাও। জিবরাইল আমিন আরো 1000 বছর তাপ দিলেন। তাপ দেওয়ার পরে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিলাম। আল্লাহ বলেন কালার কেমন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এখন জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না হবে না, হে জিবরাইল তুমি আরো 1000 বছর তাপ দাও। এই জাহান্নামের আগুনকে যখন 1000 বছর তাপ দিলেন, মোট 3000 বছর তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কি হয়ে গেল? আল্লাহ বলে এবার ঠিক আছে। তখন জিবরাইল প্রশ্ন করলো, রব্বুল আলামিন আপনি জাহান্নামের আগুনকে কালো কেন বানাইলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, এই জাহান্নামের আগুনের মধ্যে কেউ যদি পড়ে কেউ কাউকে দেখবে না, এমন অন্ধকার আগুন শিকাইন লেলিহার মধ্যে
আপনাকে নিক্ষেপ করা হবে, আমাকে নিক্ষেপ করা হবে। আপনি আমি একবারও চিন্তা করি না, আপনি আমি গুনাহ ছাড়তে পারি না, আপনি আমি জিনা ছাড়তে পারতেছি না, আপনি আমি সিনেমা দেখা ছাড়তে পারতেছি না, আপনি মাদক ছাড়তে পারতেছেন না, আপনি ঘুষ ছাড়তে পারতেছেন না, আপনি সুদ ছাড়তে পারতেছেন না, আপনি দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেছেন না। ও যুবক, হে মানুষ, আপনাকে তো ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? আমার কথা। এই পৃথিবীর মধ্যে একজন মানুষের হাতে যদি আগুন লাগে, পাখি শরীররা ছটফট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে আগুনে লাগা ব্যক্তি মারা যায় কিনা? কথা বলেন, মারা যায় কিনা? আপনার গায়ে যদি আগুন লাগে, এতটুক আগুন আসার সঙ্গে সঙ্গে অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু জাহান্নামের যখন আপনাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, আপনি যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবেন, তখন আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, 1 মিনিটের জন্য আযাবটা বন্ধ করে দেন, 1 মিনিটের জন্য আযাবটা বন্ধ করে দেন। আল্লাহ বলবেন, না, তোর মতো নাফরমানের আযাব আমি আল্লাহ বন্ধ করব না। দুনিয়ার মধ্যে অল্প একটু জ্বললে আপনি মারা যান, তারপরে আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি না দিলেও কিন্তু আপনি আমাকে মৃত্যু দান করেন। কি দান করেন? মৃত্যু দান করেন। আমি মরতে চাই। আল্লাহ বলবেন, না, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, এমন একটি জায়গা জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে মানুষের কোনো মৃত্যু নাই। কি নাই? এই জাহান্নামের মধ্যে মানুষের কোনো মৃত্যু নাই। আপনি হাজারো বার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ 1 ঘন্টার জন্য বিরতি দেন। আল্লাহ বলবেন, না, আপনার পায়ে থেকে মাথা পর্যন্ত আগুন ধরে আপনাকে পাউডার করে দেবে, আপনার কলিজাটা পুরো ছারখার করে দেবে, তারপরেও আপনার মৃত্যু হবে না, আপনার মৃত্যু হবে না। হে মানুষ, সে আযাবকে ভয় করুন, সে জাহান্নামের কঠিন আযাবকে ভয় করুন, যে আগুনের লেলিহান শিখার মধ্যে 1000 বছর আপনাকে জ্বলতে হবে, যে আগুনের মধ্যে একবার পড়লে কেউ কাউকে দেখে না, কেউ কাউকে চিনে না। ওই জাহান্নামের আগুন যে কত কঠিন আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমরা ওয়াজ করতেই পারি, আমরা বলতেই পারবো, পালন করার দায়িত্ব কার? আপনাদের। আল্লাহ নবী বলে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি শুধু ওয়াজ করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ওগো নবী, আপনি ওয়াজ করতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন, আমি আল্লাহ হেদায়েত দেব। হে নবী, আপনি দাওয়াত দিতে থাকেন, আমি হেদায়েত দেব। আমার নবীর কাজ ছিল দাওয়াত দেওয়া। এই নবীর কাজগুলো আমরা এখন করতেছি। আমরা আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, আমরা আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে অবগত করতেছি। মানার মালিক হলো আপনারা, হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ। আপনারা বলতে পারবেন না, আমাদের ইমাম সাহেব আল্লাহ হাসরের ময়দানে বলতে পারবেন না, জাহান্নামের আযাব সম্পর্কে বলে নাই, জাহান্নাম সম্পর্কে বলে নাই, মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে বলে নাই। এই কথা আল্লাহর দরবারে বলতে পারবেন না। হে মানুষ, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। নিজের সন্তানটাকে আপনি গুনাহ থেকে বাঁচান, নিজেও বাঁচেন, নিজের স্ত্রীকেও বাঁচান, নিজের আহালকেও বাঁচান, সমাজকে বাঁচান। সমাজকে আপনারা যদি নেতৃত্ব না দেন, এই সমাজের ছেলেগুলো যদি মাদকের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।